আমরা যারা মালটা চাষি আছি তাদের জন্য জানার প্রয়োজন আছে যে এই যে ফল ধরছে দেখেন, এখানে কতগুলো ফল, এখানে কতগুলো ফল। এই ফলটা কিন্তু আমি হাত দিয়ে উঁচু করে রাখছি। এই দেখেন আপনারা, এই হাত দিয়ে উঁচু করে রাখছি। এই ফল যখন ছেড়ে দেবো, ডালটা দেখেন সাথে সাথে মাটির যা ঠেকে যাবে। এই দেন অবিকল মাটির যা ঠেকে গেছে। এই গাছটা একদম ছোট গাছ। এই গাছ দেখেন দূর থেকে দেখালে একদম ছোট। এই গাছটা ছোট গাছ কীরমভাবে মাটির ঠেকে আছে, যে এর ফল ধরার কারণে এই গাছটা সোজা হতে পারতেছে না। এই গাছটা সোজা হতে পারতেছে না দেখেন। এই জন্য এই গাছের হচ্ছে আমরা যে ওষুধ ব্যবহার করি, সেই ওষুধের দিকে যে এই গাছটা যখন ওষুধের প্রয়োজন, যে ওষুধটা কী জন্য কখন কোন সময় কী ওষুধ ব্যবহার করব, এই জন্য আসেন যে যখন ছত্রাকনাশকের আশঙ্কা থাকে, যখন ছত্রাকনাশকের আশঙ্কা থাকে, এরকম মাকড় পোকা থাকে, আরও রোগ আছে, যে মোজাহিক নামে এক রোগ আছে। এই জন্য তখন কী করতে হবে, ওই গাছটাকে ছত্রাকনাশক এবং তা কী কী ওষুধ ব্যবহার করতে হবে সেই বিষয়ে আমাদের জানার প্রয়োজন আছে। আমি আজকে বলতে চাচ্ছি আপনাদের সামনে যে এই গাছের ছত্রাকনাশক কী ওষুধ দেবো এবং মাকড় পোকার জন্য কী ওষুধ দেবো। এই জন্য আপনাদের যারা এই আমরা যারা আবাদ করি তাদের জানার জন্য, তাদের বিষয়ে বলতেছি যে ভাই, এই মাকড় পোকার জন্য আমরা ব্যবহার করব 1 সপ্তাহ মোবিন্ডো ব্যবহার করব। মোবিন্ডোর সাথে কনফিউডার এবং 1 সপ্তাহ ব্যবহার করব হচ্ছেন অবিরন এবং কনফিউডার। ভাই, এই কনফিউডার আর অবিরন ব্যবহার করলে ফল আসবে প্রচুর পরিমাণ। যেমন দেখতেছেন আমার এই গাছগুলা এত সুন্দর ফল আল্লাহ তাআলা দিছেন, যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যে ভাই, আবার দেখেন আমার পাশে আরেকটা গাছ, এই গাছগুলো হলুদ হয়ে গেছে। এই গাছটা হলুদ হয়ে গেছে। এই হলুদ হওয়ার কারণ, এই ফলটা কিন্তু পাকে নাই। এই ফলটা পাকে নাই। এই ফলটা আপনার বেদে ধরে গেছে। এই ফলের জন্য কি ব্যবহার করতে হতো, যে ওষুধগুলো ব্যবহার করতে হতো থিয়াবুইট বা অন্য অন্য খাদ্য দেওয়া লাগতো, জৈব দেওয়া লাগতো এবং রাসায়নিক সার দেওয়া লাগতো। কিন্তু এই কয়েকটা গাছ আমি পরীক্ষা করার জন্য দেই নাই। না দেওয়ার কারণে মাঝখানে আমার 2টা গাছ এরকম অতিরিক্ত খারাপ হয়েছে। আর এছাড়া আলহামদুলিল্লাহ আপনারা দেখেন যে এরকম যে গাছগুলো প্রায় সবগুলো গাছই সতেজ আছে, সবগুলো গাছই ভালো আছে। দেখেন ফলও ভালো আছে, গাছও ভালো আছে। এই দেখেন, আপনারা দেখতেছেন। এই দেখেন, আমার প্রমাণ করার জন্য অনেক কিছুই প্রয়োজন থাকে। আমি এখানে 2 বিঘা জমি আছে আমার। তার মধ্যে 1 বিঘা আমি 1 বিঘার উপরে মালটা করেছি। আমরা 1 বিঘার উপরে মালটা করেছি। সেই মালটাগুলো আলহামদুলিল্লাহ ভালো পয়সা পাচ্ছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। এবং দেখেন কি বড় বড় হয়েছে, কি বড় বড় হয়েছে। আপনারা দেখতেছেন কি বড়। এই বড় হওয়ার জন্য ওষুধ ব্যবহার করতে হয়। আলহামদুলিল্লাহ আমি বড় হওয়ার জন্য ওষুধ ব্যবহার করি নাই, একমাত্র খাদ্যের উপরই রাখছি গাছের। এই গাছগুলো দেখেন এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি এখান থেকে অনেক টাকা আল্লাহ তাআলা ইনকাম করাইছেন। যে ডালগুলো দেখেন উঁচা করলে কি পরিমাণ ফল, কি পরিমাণ ফল। এই দেখেন আরও আছে, যে এই গাছটাই কিন্তু দেখেন এই গাছই একই পরিস্থিতি, যে একটা গাছে এত পরিমাণ ফল আল্লাহ তাআলা দিছেন, যে ফলের বলে শেষ করতে পারবো না। এক কথা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা যে নিয়ামত দিচ্ছেন আলহামদুলিল্লাহ, এই নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলার অশেষ ধন্যবাদ। আল্লাহ তাআলার অনেক অশেষ যে নিয়ামত, যে আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিচ্ছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া, যে আল্লাহ তাআলা